আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধু, যে যেখান থেকেই আমার কথা শুনছেন, আমাকে দেখছেন, সবাইকেই আমার ছোট্ট চ্যানেলে স্বাগত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের কথাগুলো আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। একটু ভালো করে শুনুন, পুরোটা শুনুন, নিশ্চয়ই ভালো লাগবে। মানুষের জীবনে যখন তার পেছনে কাটানো দিনগুলো তার সামনে কাটানোর দিনগুলোর থেকে বড় হয়ে যায়, তখন জীবনটাকে দেখার দৃষ্টিভঙ্গিও তার বদলে যায়। অর্থাৎ মানুষের অতীত যখন মানুষের ভবিষ্যতের থেকে বড় হয়ে যায়, তখন মানুষ তার অতীতের চিন্তাভাবনাগুলো তাকে বেশি করে ভাবায়। তার চিন্তাভাবনার মূল মুখ্য উদ্দেশ্য হয়ে যায় তখন তার অতীত। অর্থাৎ মানুষ যখন বুড়ো হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন তার জীবনে শুধু ভালো থাকাটাই একমাত্র উদ্দেশ্য হয়ে যায়। সেই মানুষটি তখন মানসিকভাবে সুস্থ থাকতে চায়, ভালো থাকতে চায়। আপনার বাড়িতে যদি একজন বয়স্ক মানুষ থেকে থাকেন, অর্থাৎ আপনার মা বাবা, শ্বশুর শাশুড়ি কিংবা অন্যান্য যে কোনো সম্পর্কের কোনো বয়স্ক মানুষ থেকে থাকেন, তবে আপনি তাকে নিজের থেকে বেশি বেশি করে ভালোবাসুন। সারাদিনের যতটুকু সময় দেবেন তাকে, অবশ্যই তাকে কোয়ালিটি টাইম দিন। সেই মানুষটি যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সেইটা লক্ষ্য রাখুন। আপনি তার ভালো থাকার দিকে লক্ষ্য রাখুন, যত্ন নিন যাতে সেই মানুষটা কোনো অভিযোগ না করে। আপনার দিকে যেন কোনো অভিযোগ তার না থাকে। আপনি একজন ভাগ্যবান, এরকম একজন বয়স্ক মানুষ আপনার বাড়িতে রয়েছে। বয়স্ক মানুষেরা তাদের বার্ধক্যের ভারে, বয়সের ভারে চাইলেও অনেক কিছু করতে পারেন না। তার ফলে তাদের মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করে। না পারার একটা ব্যর্থতা তাদের মধ্যে কাজ করে। তার ফলে এই মানুষগুলো একটু অস্বাভাবিক আচরণ করতে শুরু করে, যেটা আমাদের নজরে ঝগড়াঝাটি, হিংসে, এই ধরনের কিছু অ্যাক্টিভিটি বলে আমরা মনে করি। আসলেই ওই মানুষগুলো বার্ধক্যের ভারে তাদের অক্ষমতার জন্য নিজেকে অপরাধী এবং অবহেলিত ভাবতে শুরু করে। তারা তখন অন্যের কাছে দয়া, করুণার পাত্র হিসেবে নিজেদের বিবেচনা করে। আসলেই এই বিষয়টি আমাদের খুবই সহানুভূতির নজরে দেখা উচিত, যাতে ওই মানুষগুলোর মধ্যে এই ধরনের কোনো অপরাধবোধ কিংবা এই ধরনের কোনো চিন্তাভাবনা তাদের মধ্যে না থাকে। সেই মানুষগুলোই ভাগ্যবান যাদের বাড়িতে আজকের দিনে এখনো পর্যন্ত কোনো বয়স্ক মানুষ রয়েছেন। এই বয়স্ক মানুষগুলো কেবলমাত্র আপনার আমার অভিভাবক নন। এনারা আমাদের আমাদের পরিবারের একটি অ্যাসেটও বটে। তাদের যত্ন নিতে হবে, তাদের যত্ন নিন। তাদের লক্ষ্য রাখুন, তাদের দিকে একটুখানি সহানুভূতির সুরে, একটুখানি সহানুভূতির নজরে তাদের প্রতি দায়িত্ব পালন করুন। সেই মানুষগুলোই ভাগ্যবান, ভাগ্যবতী যাদের বাড়িতে সত্যি আজকের দিনে একজন বয়স্ক মানুষ রয়েছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার কথাগুলো কেমন লাগলো জানাতে একটুও ভুলবেন না। আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে উৎসাহিত করবেন। ধন্যবাদ।